themselves the inheritance of people going down from dragon. The sons and daughters of dragon. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব চীন যুক্তরাষ্ট্রের যুদ্ধ ও তাদের অর্থনৈতিক দ্বন্দ্ব নিয়ে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা শুধুমাত্র দুই দেশের সম্পর্ককেই প্রভাবিত করছে না, এটি গোটা বিশ্বকেই নতুন এক ভূ রাজনৈতিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। দ্বন্দ্বের কারণ হিসেবে বাণিজ্য যুদ্ধ, প্রযুক্তিগত প্রতিযোগিতা, সামরিক বিস্তার এবং মানবাধিকার প্রশ্ন প্রাধান্য পাচ্ছে। চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনা এখন গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে আগামী বিশ্ব ব্যবস্থার দিক নির্দেশনা নির্ধারিত হতে পারে। চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নতুন আকার পায়। 1970-এর দশকে যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর চীন বৈশ্বিক অর্থনীতিতে প্রবেশ করে। তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের চীন সফর এবং পরবর্তীতে ডেং শিয়াওপিংয়ের নেতৃত্বে অর্থনৈতিক সংস্কারের ফলে চীন দ্রুত অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। তবে 1989 সালের তিয়ানআনমেন স্কয়ারের ঘটনা এবং সাম্প্রতিক উইঘুর মুসলিমদের উপর নির্যাতনের অভিযোগ চীনকে পশ্চিমা বিশ্বের সমালোচনার মুখে ফেলেছে। চীন এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক যুদ্ধ এক নতুন অর্থনৈতিক যুদ্ধের সূচনা করেছে। 2018 সালে যুক্তরাষ্ট্র চীনের পণ্যের উপর শুল্ক আরোপ করার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়। চীনও পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করে। এর ফলে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক দিন দিন আরও জটিল হয়ে উঠছে। এই অর্থনৈতিক দ্বন্দ্বের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, যুক্তরাষ্ট্র মনে করে চীন আন্তর্জাতিক বাণিজ্য নীতিগুলিকে সঠিকভাবে মেনে চলছে না। যেমন চীনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা সরকারি সহায়তার মাধ্যমে নিজস্ব শিল্পকে বাড়িয়ে তুলছে এবং মার্কিন প্রযুক্তি চুরি করছে। চীনও যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে চায়, বিশেষ করে 5G প্রযুক্তির ক্ষেত্রে। হুয়াওয়ের মতো চীনা টেলিকম কোম্পানিগুলোর উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ এই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতা বর্তমান উত্তেজনার আরও একটি বড় কারণ। চীন তার প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর জন্য বড় ধরনের বিনিয়োগ করেছে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন এআই, কোয়ান্টাম কম্পিউটিং এবং 5G প্রযুক্তির ক্ষেত্রে। যুক্তরাষ্ট্র হুয়াওয়ে এবং টিকটকের মতো চীনা প্রযুক্তি কোম্পানিগুলির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, কারণ তারা আশঙ্কা করছে যে চীন এবং এই কোম্পানিগুলোর মাধ্যমে তাদের তথ্য সংগ্রহ করতে পারে। অন্যদিকে চীন যুক্তরাষ্ট্রের অ্যাপল এবং মাইক্রোসফটের মতো কোম্পানিগুলোকে তাদের বাজারে কঠিন শর্তাবলী মেনে চলতে বাধ্য করছে। এই প্রতিযোগিতা শুধু অর্থনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি জাতীয় নিরাপত্তা এবং গোপনীয়তার ক্ষেত্রেও প্রভাব ফেলছে। তাইওয়ান নিয়ে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এক চরম উত্তেজনা বিরাজ করছে। চীন তাইওয়ানকে তার ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে, তবে তাইওয়ান নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে। যুক্তরাষ্ট্র তাইওয়ানের পক্ষে সমর্থন প্রদান করে আসছে, যা চীনের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি চীন তাইওয়ানের আকাশ সীমায় যুদ্ধ বিমান পাঠিয়েছে এবং সামরিক মহড়া চালিয়েছে, যা কেবল তাইওয়ান নয় বরং যুক্তরাষ্ট্রকেও সতর্ক করছে। যুক্তরাষ্ট্র তাদের প্রশান্ত মহাসাগরীয় অংশে সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং চীনের সামরিক উত্থানের প্রতিক্রিয়া হিসেবে বিভিন্ন সমুদ্র সীমায় শক্তি প্রদর্শন করছে। চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ রয়েছে, যার মধ্যে উইঘুর মুসলিমদের উপর নির্যাতন, হংকংয়ের গণপ্রজাতন্ত্রী আন্দোলনের উপর দমনপীড়ন এবং তিব্বতের জনগণের উপর চাপ রয়েছে। যুক্তরাষ্ট্র এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে চীনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং জাতিসংঘ অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে এর নিন্দা জানিয়েছে। উইঘুর মুসলিমদের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও খারাপ হয়েছে। চীন অভিযোগ করে যে যুক্তরাষ্ট্র তার অভ্যন্তরীণ বিষয়গুলিতে হস্তক্ষেপ করছে, যা আন্তর্জাতিক কূটনৈতিক গুরুতর সমস্যা সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্রের মতে চীনের এই মানবাধিকার লঙ্ঘন একটি আন্তর্জাতিক সমস্যা, কারণ এটি একটি জাতির জাতিগত এবং ধর্মীয় অধিকারকে সংকুচিত করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে প্রযুক্তিগত সম্পর্কের টানাপোড়েন আরও বাড়ছে।
আমেরিকা এআই এবং অন্যান্য প্রযুক্তিগত ক্ষেত্রে চীনের উত্থানকে একটি বড় হুমকি মনে করছে এবং চীনও তার নিজের প্রযুক্তিগত ক্ষমতা বাড়ানোর জন্য স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে। বিশেষজ্ঞরা মনে করেন চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই প্রতিযোগিতা আরও দীর্ঘস্থায়ী হবে। তবে অনেক বিশেষজ্ঞই মনে করেন যে এই দুই দেশের উচিত কূটনৈতিক উপায়ে বিরোধ সমাধান করা, কারণ কোনো রকম সামরিক সংঘাত বিশ্ব অর্থনীতির জন্য চরম ক্ষতিকারক হতে পারে। চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা শুধু এই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেই নয়, গোটা বিশ্বের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্বন্দ্বের মূল কারণগুলো যেমন অর্থনৈতিক এবং প্রযুক্তিগত প্রতিযোগিতা, সামরিক শক্তি প্রদর্শন এবং মানবাধিকার ইত্যাদি প্রাসঙ্গিকভাবে গুরুত্বপূর্ণ। তবে এর সমাধানও সহজ নয়। বিশ্বশান্তি বজায় রাখতে এবং স্থিতিশীলতা রক্ষায় এই দুই দেশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং সংঘাত নিরসনের জন্য কূটনৈতিক পথ বেছে নিতে হবে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজনে। বিশ্বের সকল জানা অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।